সবাইকে স্বাগতম জানাই নতুন আরেকটি ব্লগে। তো আজকে আমরা এই মুহূর্তে চলে আসছি নোয়াখালীতে। নোয়াখালী সোনাইমুড়ি এখানে আমরা আসছি। এখানে দেখেন বিদেশি স্টাইলে একটা মসজিদ রয়েছে, যে মসজিদটা তৈরি করা হয়েছে প্রায় 30 কোটি টাকা দিয়ে, সম্পূর্ণ পাথরের ঢালাই দিয়ে। এটা খুবই ভাইরাল একটা মসজিদ। তো আজকে আমি আর জুয়েল ভাই, পাশে জুয়েল ভাই রয়েছে, অলরেডি আমরা চলে আসছি। ভাই মসজিদটা দেখতে কেমন লাগতেছে? ভাই অসাধারণ অসাধারণ। আমি এর আগে কখনো এত সুন্দর একটা মসজিদ দেখি নাই ভাই। 30 কোটি টাকা লাগছে এই মসজিদটা তৈরি করতে, নাকি 30 কোটি টাকা লাগছে। আর এই মসজিদটা মানে সম্পূর্ণ পাথর দিয়ে ডিজাইন করা হয়েছে, সম্পূর্ণ পাথর দিয়ে ডিজাইন করা হয়েছে। আর সারা বাংলাদেশের ভিতরে এটা মাত্র এক পিস, সারা ভাই, বাংলাদেশের ভিতরে মাত্র এক পিস। দ্বিতীয় কোনো মসজিদ এভাবে আর তৈরি করে নাই এত সুন্দর মসজিদ আমি আর কখনো আসলে দেখি নাই। হ্যাঁ, খুবই সুন্দর একটা মসজিদ। আচ্ছা আমরা একটু ভিতরের দিকে যাব। আমরা জুতাগুলো এখানে রাখি, আমরা ভিতরের দিকে যাচ্ছি। পাশে জুয়েল ভাই রয়েছে, আমরা সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আমরা মসজিদে প্রবেশ করতেছি, খুবই ডিজাইন করে, খুবই সুন্দর করে, একদম প্রায় আমরা কথা বলছি প্রায় 30 কোটি টাকা লাগছে এই মসজিদটা তৈরি করতে, এবং কি 5 বছর সময় লাগছে। ঠিক আছে তো মুরব্বী, 5 বছর সময় লাগছে। পাশে এখানে মুরব্বী রয়েছে, 5 বছর সময় লাগছে, প্রায় 30 কোটি টাকা লাগছে এই মসজিদটা এই পাথর দিয়ে ডিজাইনগুলো তৈরি করতে। ভাই ভাই একটু ভিতরে দেখেন, অসাধারণ দেখা যাইতেছে। আমরা একটু মসজিদের ভিতরে প্রবেশ করছি। কি সুন্দর একটা মসজিদ। জুয়েল ভাই রয়েছে, এই যে আমার ভাইরা এই মসজিদটাকে কত যত্ন সহকারে মানে এই মসজিদটারে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা করতেছে। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। ভাইদের আল্লাহ তৌফিক দান করছে যে মসজিদের খেদমত করার জন্য। খুব সুন্দর ভাই মসজিদটা খেদমত করতেছে। দেখিনি আসলে এর আগে এত সুন্দর মসজিদ। ধন্যবাদ জানাই যিনি এই মসজিদের সর্বোচ্চ সহযোগিতা করে মসজিদটা নির্মাণ করেছেন। আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। ওনাদের যারা কবরবাসী চলে গেছে ওনাদের মধ্যে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের দান করে। খুব সুন্দর একটা মসজিদ ওনারা নির্মাণ করেছেন। ভাই এক কথায় বলা যাইতে পারে যে এই মসজিদের দরজা নাই, দেখার মতো মসজিদের জানালা নাই। হ্যাঁ, দরজা জানালা ছাড়া একটা মসজিদ। সারা বাংলাদেশে দেখেন ভাই কি সুন্দর ফ্যানগুলো, মানে যে ফ্যানগুলো আছে দেখেন, এই ফ্যানগুলো কিন্তু খুবই বিরল। বাইরে কান্ট্রি থেকে মনে হয় এগুলো আনা হয়েছে। এগুলো আমাদের দেশে আছে, তবে মনে করেন যে এগুলা খুবই কম মসজিদে লাগানো হয়। হ্যাঁ, এগুলো আমাদের দেশে আছে, তবে খুব কম মসজিদে লাগানো হয়। আপনি এই জিনিসটা দেখেন, এরে কি সুন্দর, মানে আলো প্রতিফলিত হচ্ছে এখানে একবারে। এটা কত সুন্দর করে এটা ডিজাইন করে তৈরি করছে। তবে এটা সবচেয়ে সুন্দর লাগবে যখন বৃষ্টি হবে, মানে এখান থেকে কিন্তু বৃষ্টির ফোঁটাটা কিন্তু সুন্দরভাবে দেখা যাবে। উপরে বৃষ্টি হচ্ছে, এটা দেখা যাবে। হ্যাঁ, একবার খুব সুন্দরভাবে, মানে ঠিক আছে এখানে যারা মসজিদের মুসল্লি এখানে নামাজ পড়বেন তারা কিন্তু এটা খুব সুন্দরভাবে দেখবে। খুবই ডিজাইন করে। মোবাইল বন্ধ রাখার লাগে বলছে ভাই মসজিদে। তো আমরা এই মুহূর্তে রয়েছি, তো আপনাদেরকে আসলে ভালো কিছু আজকে আমরা দেখাইতে পারতেছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে, কতটা ডিজাইন করে আধুনিক একটা মসজিদ তৈরি করা হয়েছে। উপরে কিন্তু মহিলাদের জন্য না, মহিলাদের জন্য কিন্তু নামাজের ব্যবস্থা করা হয়েছে। সম্ভবত মনে হয় জুমার নামাজের সময় এখানে মহিলাদের জন্য খুব সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু উপরে দেখাই সবাইরে। এখান দিয়ে মেইন রোড আছে পাশে, একদম মেইন রোডের পাশে নোয়াখালী সোনাইমুড়ি আসলেই কিন্তু এখানে কিন্তু আবার ওযুখানা আছে। এখানে ওযুখানা রয়েছে, এটা পুরুষের জন্য, আর মহিলাদের জন্য আলাদা রয়েছে। হ্যাঁ, মহিলাদের জন্য আলাদা রয়েছে। আর নামটা আমরা একটু দেখাই ভাই। মসজিদের নামটা হচ্ছে আলফালা জামে মসজিদ, নাকি আলফালা জামে মসজিদ, নদনা সোনাইমুড়ি। তো আমরা একটু উপরের দিকে যাব। আসলে উপরের দিকে যাব এই কারণে, এখানে মহিলাদের নামাজ পড়ার জন্য একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর। এখানে মহিলারা নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে। মহিলারা এখানে প্রতি শুক্রবারে আসে, প্রতি শুক্রবার জুমার নামাজ এখানে আদায় করে। এখানে একটা সিঁড়ি আছে, যেহেতু মসজিদের উপরে ওঠার কোনো সিঁড়ি নেই, তাই এই সিঁড়িটা উপরে ওঠার জন্য দেখতে পাচ্ছেন একবার খুব সুন্দরভাবে উঠে যাবো উপরে। একদম উপরে ওঠার জন্য এখানে একটা সিঁড়ির ব্যবস্থা আছে। ওই যে মিনারটা আমরা দেখছি ভাই, ওই মিনারটা উঠার জন্য আমরা দোতলায় আসছি এই মুহূর্তে। তো এইখানে আমরা ওই দিকে আর যাচ্ছি না, আমরা এদিক দিয়ে প্রবেশ করবো। এখানে দেখেন এই যে দরজা, এখান দিয়ে দরজা আছে। মহিলারা কিন্তু এখানে নামাজ আদায় করে। এখানে কিন্তু মহিলারা এখানে নামাজ আদায় করে। আমরা ভিতরে প্রবেশ করতেছি, আমরা ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন ভিতরটা অসাধারণ ভাই, সত্যি খুবই চমৎকার। দেখার মতো অবস্থাটা রয়েছে, এটা খুবই চমৎকার, একদম দেখানোর মতো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে, খুবই ডিজাইন করে তৈরি। মহিলারা কিন্তু এই যে এখান থেকে কিন্তু সরাসরি মানে একদম উপর থেকে যদি আমরা আপনাদেরকে যদি দেখাই, এখান থেকে উপর থেকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন কত অসাধারণ লাগতেছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগতেছে। যদি আমরা এখান থেকে খুবই ডিজাইন করে, খুবই সুন্দর করে তৈরি করছে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে তৈরি করা হয়েছে। ভাই আমার কাছে এখানে দাঁড়ালে মনে হয় যেন আমি সাগর পাড়ে দাঁড়িয়ে আছি, এত সুন্দর লাগে, মানে এত অসাধারণ লাগতেছে। তবে সবচেয়ে এই যে সূর্য অস্ত যাওয়া, সূর্য ওঠার যে মানে দৃশ্যটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে।
আপনি এখানে সকালবেলা আসে দাঁড়িয়ে দেন ফজরের পরে, মানে এত সুন্দর লাগবে যখন সূর্যটা ধীরে ধীরে আলো দিচ্ছে, ধীরে ধীরে সূর্যটা উদয় হচ্ছে। হ্যাঁ, খুবই মানে আমরা যে বাইরে থেকে যে ছিদ্রগুলো দেখি ভাই, এই যে ছিদ্রগুলো না, বেকার হয়েছে প্রায় বাইরে থেকে যে আমরা 30 ছিদ্রগুলো কোটি দেখি, টাকার মতো। বাতাস আসার জন্য বাতাস ভাবা যায় আসার কোনো জন্য যে ছিদ্রগুলো একটা তৈরি মসজিদের করছে, ব্যয় 30 কোটি টাকা। এগুলাই তো নাকি? খুবই সুন্দর একটা খুবই উদ্যোগ করা সুন্দর হয়েছে। করে, খুবই ডিজাইন করে এগুলো তৈরি করা হয়েছে। এমন একটা মসজিদ, যে মসজিদের ভিতরে ভাই কোনো দরজা নাই, না না কোনো দরজা নেই, কোনো আপনি দরজা নাই, ডালাগুলো কোনো দেখেন। জানালা নাই, কোনো খুব জানালা নাই, সুন্দর করে কোনো মানে দরজা নাই। আপনি একটা জিনিস দেখছেন, এটা কিন্তু আপনার ইয়ের ডালাই না, ওই যে আমাদের দেশে যে নরমাল ভাবে যে ডালাই দেয়, হ্যাঁ, এটা কিন্তু আসলে মনে হচ্ছে না যে ওরকম ডালাই। আপনার দেখেন ওরকম কিন্তু ডালাই খুব না, খুব না। মানে বিদেশি স্টাইলে ছাদগুলো করা হয়েছে। আচ্ছা আচ্ছা, যে মসজিদ তৈরি করতে প্রায় ভাই 30 কোটি টাকা লাগছে, চিন্তা অনেক করছেন? টাকা, বাংলাদেশে হ্যাঁ। মনে হয় যেন একটা মসজিদে আছে, যে মসজিদ তৈরি করতে ভাই 30 কোটি টাকা 30 লাগছে। কোটি টাকা মানে ব্যয় করা হয়েছে এই মাশাআল্লাহ মসজিদটার জন্য। মাশাআল্লাহ, কত সুন্দর করে দেখতে পাচ্ছেন তৈরি করছে এই মসজিদ। এখানে এটা সম্পূর্ণ মহিলাদের জন্য, এই এটা খুবটা। একবারে সম্পূর্ণ মহিলাদের জন্য মানে উন্মুক্ত করা আছে। মহিলাদের জন্য মহিলারা এটা এখানে উন্মুক্ত জামা করে তাতে দেওয়া করবে। হয়েছে। আর ওই পাশে যেটা আমরা দেখাইছি, এখান দিয়েও কিন্তু সেম একই অবস্থা, হ্যাঁ দুই same পাশটা পাশে। কিন্তু একই সেম অবস্থা, খুব সুন্দর এখানে। দুই পাশটা খুব সুন্দর, খুব অসাধারণ, খুবই ডিজাইন করে একটা মসজিদ তৈরি করছে, দেখছেন ভাই? খুবই সুন্দর ভাই, দেখার আমার মতো। মানে খুবই একবার চোখটা চমৎকার। জুড়িয়ে গেছে এখানে মসজিদটা দেখে। খুবই সুন্দর লাগছে। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। যাই হোক, আমরা ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের সাথেই থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর পাশে রয়েছে জুয়েল ভাই, জুয়েল ভাইয়ের একটা ব্লগ চ্যানেল আছে না? জি, জুয়েল ভাই ব্লগ, ব্লগ। জুয়েল ভাই ব্লগ। আমি এটা স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, পাশে দেখতে পাচ্ছেন, একটু সাপোর্ট করে দিন। তাহলে এই মানুষটা যদি ভিডিও ভাইরাল হয়, সাবস্ক্রাইবার বাড়ে, ইনকাম করতে পারে, তাহলে আমরা দুইজন একসাথে ঘুরতে পারবো। যতদিন ইনকামের দেখা পাবে না, ততদিন পর্যন্ত ঘুরতে পাওয়া লাগবে না। তারপরে জোর করে নিয়ে আসতেছি, একসাথে যাতে ঘুরতে পারে। সবাই একটু সাবস্ক্রাইব করে দিন জুয়েল ভাই যে চ্যানেলটা রয়েছে। আমরা একেবারে নিচে চলে আসছি, একদম নিচে চলে আসছি। আসলে এই পাশটা যদি একটু দেখাই, এই পাশটা তেমন কিছুই নেই। এই যে এখান থেকে যে জেনারেটরের ব্যবস্থা করা আছে মহিলাদের জন্য, এই যে মহিলাদের অজুখানা আছে। এটা সম্ভবত মহিলাদের অজুখানা। হ্যাঁ হ্যাঁ, এটা মহিলাদের অজুখানা। মহিলাদের অজুখানা। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে ভাই, ওইখান দিয়ে পুরুষেরা আসে, ঠিক আছে? হ্যাঁ, এখান দিয়ে মহিলারা প্রবেশ করে। এখান থেকে মহিলাদের জন্য মানে এটা হচ্ছে একবার মহিলাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর আসলে। খুব চমৎকার। এটা হচ্ছে মহিলাদের জন্য, আর ওই যে মাঝখানে যেটা, এটা হচ্ছে ওটা হচ্ছে পুরুষের জন্য। পুরুষদের জন্য। আবার এখানে আরেকটা জিনিস দেখলাম, যদি কোনো বয়স্ক মানুষ যদি সিঁড়ি বেয়ে যদি না উঠতে পারে, তাহলে কিন্তু এই যে এখান মানে দিয়ে সিঁড়ি তারা দিয়ে যদি হাঁটতে তাদের যদি জন্য না পারে, ব্যবস্থা করা আছে। তাহলে এখান দিয়ে তারা গাড়ি নিয়ে উঠবে, এখান দিয়ে তারা গাড়ি নিয়ে উঠবে, গাড়ির জায়গার ব্যবস্থা করা আছে, দেখতে পাচ্ছেন। খুব ভালো লাগছে এই মসজিদটা দেখে, একবারে মানে অসাধারণ একটা মসজিদ। খুবই চমৎকার।